আমরা দুজন এখন রেডি। বলো গো কোথায় নিয়ে যাবে? বলবো নি, দেখতে পাবে। তো আসার পথে এই পার্সেলটা এলো। না, এই যে এই জামাটা পছন্দ হয়েছে কিন্তু নিবে না বলছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এলাম তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। আর আজকে দেখুন আমি রেডি হয়ে গেছি আর আমার হাজব্যান্ড ওই পাশে রেডি হচ্ছে। আমার ভয়েসটা একটু খারাপের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকেই। ভয়েসটা একটু এরকম ফাটা মাছের মতো লাগবে। আর আজকে আমি একটু ভালোভাবে একটু সাজগুজ করেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে একটু জানি না কোথায় নিয়ে যাবে বলছে, দেখা যাক কোথায় নিয়ে যায়। তো নতুন সোয়েটারটা পরে নিয়েছি। আর এই সোয়েটারটার হাতটা তো আমি দেখিয়েছিলাম আগের দিন। এই যে হাতের পাশটা একটু কিন্তু ঢিলা টাইপের। আর এই যে আমার ফুল লুকস এইটা। আমি আজকে প্রচুর হ্যাপি, কারণ আমার হাজব্যান্ড একটু ফ্রি পেয়েছে, মানে টাইম পেয়েছে, তো তাই জন্য আজকে আমাকে ঘোরাতে নিয়ে যাচ্ছে। আমাকে বলতেই হয়নি, আমাকে নিয়ে যাচ্ছে। বেশ ভালো লাগছে। ও এখন রেডি হচ্ছে, তাই জন্য ওকে দেখাতে পারছি না। রেডি হওয়ার পর দুজন একসঙ্গে দেখা হবে। তো আমরা দুজন এখন রেডি। বলো গো কোথায় নিয়ে যাবে? বলবো নি, দেখতে পাবে। এখনো বলেনি, আমি কিন্তু জানি। দেখতে পাবে, এটা বলার জিনিস নয়। তো রেডি, এখন যাওয়া যাক। সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। কয়টা বাজে জানি নি টাইম। 6:30 মতো হবে। 6:30 মতন হবে। এই পাশাপাশি নিয়ে যাবে, আমি এটুকু শিওর, কারণ 6:30টার পরে মানে অনেকটা কোথাও কাছাকাছি যাওয়া হবে, আমি এটুকু শিওর হয়ে গেছি, কারণ এত দেরি করে বেরিয়েছি। কাছাকাছি। তো চলুন, লেটস গো। দেখুন এখন কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বাইরের কতটা লাইট কম। তো এখন আমার মনে হচ্ছে ও কাছাকাছি কোথাও একটা নিয়ে যাবে, দেখা যাক কোথায় নিয়ে যায়। আপনারাও দেখতে থাকুন আর আমিও দেখতে থাকি, কারণ আমিও কিন্তু জানি না। আর এই যে দেখুন আমরা কিন্তু এখন মানে ক্যাম্পাসের বাইরে চলে এসেছি। এখন বুঝে গেছি যে কোথায় নিয়ে আসছে। জাস্ট দেখুন কত পাখির শব্দ এবারে দেখতে পাবেন। আর পাখি কোথায় থাকে আমি তো আপনাদেরকে বলেইছি যে ওই পাশের মন্দিরে কতটা পরিমাণ পাখি থাকে। তো আজকেরও কিন্তু চলে এলাম শিব মন্দিরে। এটা অবশ্য আগে আমি আপনাদেরকে একদিন দেখিয়েছিলাম, কিন্তু এর আগের বারে এসেছিলাম। আর এবারে কিন্তু বাড়ি থেকে আসার পর কিন্তু আর আসাই হয়নি, এইবারই প্রথমবার এলাম। চলো। এই শিব মন্দিরের নাম যদি পাখিরালয় দেওয়া হতো তাহলে বেশ ভালো হতো। এত কিচমিচ করছে বাবারে। আমি তো আপনাদেরকে দেখাতাম কয়টার থেকে আমাদের শিব মন্দিরটা দেখা যায়, এই শিব মন্দিরটা। তো সেই শিব মন্দিরেই কিন্তু আজকে ঘুরতে এলাম। আজকে আমার বর একটু ফ্রি ছিল, তো তাই জন্য এখানে কিন্তু ঘুরতে নিয়ে এলো। আর এখানে কিন্তু আজকের পুজো হচ্ছে, তো প্রসাদও দেবে, প্রসাদ দিচ্ছে, সবাইকে দিচ্ছে, আমরাও নেব। আমরা প্রথমে প্রণাম করে তারপরে একটু ঘুরে তারপরে কিন্তু প্রসাদ নিতে যাব। আর এই যে দেখুন ঠাকুরকে কতটা সুন্দরভাবে সাজিয়েছে, আমার তো বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখুন শিবলিঙ্গটাকে এইভাবে কিন্তু ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে প্রচুর মানুষ কিন্তু আসে। আর আজকের তো আরও একটু বেশি ভিড় হয়েছে, কারণ আজকে যেহেতু পুজো, মানে এই দিনটা হচ্ছে 25শে ডিসেম্বর। তো 25শে ডিসেম্বর কিন্তু তুলসী পূজন ডে। তো সেই তুলসী পূজন দিবসে আজকের কিন্তু সবাই পুজো করছে, মানে শিব পুজো করছে। এই যে দেখুন এই পাশে কিন্তু প্রসাদ দেওয়ার ব্যবস্থা আছে, এই যে প্রসাদ দিচ্ছে এখান থেকে। তো আমরাও কিন্তু নেব, পরে নেব। আর এই পাশে কিন্তু এই পাশে কিন্তু আরও ঘোরার জায়গা আছে। আর এখানে একটু শিখদের আশা করি ভগবান আছে, তো সেখানেও কিন্তু আমরা একটু যাব আর প্রণাম করব। মানে জাতপাত আমি অত মানি না, সমস্ত ভগবানই আমার ভগবান আমার মনে হয়। তো সেই জন্য আমরাও একটু কিন্তু এখানে একটু ছবি তুলছিলাম, আর একটু কিন্তু পুরো মন্দিরটা কিন্তু আমরা ঘুরছিলাম, বেশ ভালো লাগছে। কেমন লাগছে? ভালো লাগে মন্দিরে, আবার কেমন লাগে? ভালো মন্দির, শিব মন্দির খুব সুন্দর। এত
কত ভিড়, এই মাঝে সেই লোকটা দাঁড়িয়ে তার ডাকটাই দেখা যাচ্ছে আর হ্যাঁ আগের দিন কিন্তু আমি মিউট করে দিয়েছিলাম আর এখন কিন্তু মিউট করিনি, শুনতেই পাচ্ছেন কতটা পাখির আওয়াজ হচ্ছে। আর এখানে কিন্তু প্রদীপ দিচ্ছে সবাই মন্দিরের চারপাশটা, তারপরে একটু ভাবলাম যে ঘুরে দেখি। আর এই যে দেখুন এখানে মানে অনেক কিছু ব্যাপার আছে কিন্তু আমরা যেগুলো জানি না সেগুলো শ্রাবণ মাসের সময়তে হয়। আর এরপরে কিন্তু আমরা ওই শিখদের মনে হয় তো ওনাদের ঠাকুর দেখতে যাব। আর এই যে দেখুন কতটা সুন্দরভাবে সাজিয়েছে, জাস্ট দেখুন কতটা সুন্দর। আর এখানে কিন্তু মানে সমস্ত ফুল দিয়ে তাজা তাজা ফুল দিয়ে এইভাবে সাজিয়েছে। আর এখানে ওনার পায়ের একটা মানে জুতো আছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে এখানে আগে কড়া নাড়ানোর ব্যাপার ছিল কিন্তু এখন ব্যারিকেড করে দিয়েছে, তো তাই জন্য আর গেলাম না। আর এখানে কিন্তু আমি ঘন্টা এই ঘন্টিটা বাজাতে গিয়েছিলাম, আমার হাজব্যান্ড ভিডিও বানিয়ে দিয়েছে। এই গাছটাতে আর মন্দিরটাতে পুরো পাখিতে ভর্তি, একদম কুচকুচ কুচকুচ করছে একদম। আর এরপরে কিন্তু আমরা প্রসাদ নিতে যাব। না এখন প্রসাদ খাচ্ছি, পকোড়া আছে, সুজি আছে। পর নেক্সট কোথায় যাব আমরা? দেখা যাক কোথায় যাবো এখন জানি না। হ্যাঁ হুম আজ শুধু সারপ্রাইজের উপর সারপ্রাইজ, জানি না কোথায় নিয়ে যাবে। এখন আবারও বেরিয়ে পড়েছি। আর একটা জিনিস হলো, আমার হাজব্যান্ড কিন্তু কখনো প্রসাদ খায় না, কিন্তু আজকের কিন্তু সেও প্রসাদ খেলো। আচ্ছা আমি এবার বুঝতে পেরে গেছি, আমরা এখন জুডিওতে যাব। এই যে দেখুন এখন কিন্তু জুডিওতে চলে এসেছি, জানি না কেন নিয়ে এসছে, আমার মনে হয় ক্লিপটা কেনার জন্যই ও নিয়ে এসছে, আর ছাড়া কিছু হবে না, কারণ আর আমাদের কোনো কিছু কেনার নেই। সত্যি বলতে এর আগের দিন অনেক সুন্দর সুন্দর ক্লিপ দেখেছিলাম, কিন্তু আজকের একটাও ক্লিপ পছন্দ হয়নি। তারই মধ্যে একটা এই যে এই ক্লিপটাই নিলাম। আর আমার হাজব্যান্ড আজকে না মানে আমার কথা শুনে শিব ঠাকুরের প্রসাদটা খেয়েছে, এটা ভেবে আমার বেশ ভালো লাগছে। প্রথমে তো খাবে না বলছিল, তারপরে আমি অনেক জোর করাতে ও কিন্তু খেয়েছে। আর ক্লিপটা না নিলেও চলতো, কিন্তু ক্লিপ তো নিতেই হবে, কারণ স্নানের সময় কিন্তু খুবই প্রবলেম হয়। আর আমরা ছবি তুলছিলাম, এই মানুষটা জানি না কেন দেখছিল এরকম। অনেক কষ্টে আমার বরের জন্য একটা জামা পছন্দ করেছে আমার বর, এই যে এইটা, কিন্তু সে নিতে চায় না। এই যে এই জামাটা পছন্দ হয়েছে কিন্তু নিবে না বলছে। কোনটা নিবে তাহলে? দেখি দেখি। তো এখন জুডিও থেকে আমরা কিন্তু বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি বাড়ির দিকে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম, এই যে আমার হাজব্যান্ড আর আমরা দুজন চলে এলাম, খুব তাড়াতাড়ি চলে এসেছি। জুডিও থেকে এই ক্লিপটা কিনেছি, এইটাই কিনতে গিয়েছিলাম মূলত, তারপরে একটু মন্দিরে গেলাম, ভালো লাগলো। কি গো তাই তো? তোমার কেমন লাগছে? ভালো লাগে, সত্যি সত্যি ভালো লাগছে ভাই, আজকে আনন্দ পাচ্ছি। তো আসার পথে এই পার্সেলটা এলো, দেখলাম এটা হচ্ছে পর্দা। আমাদের ওই পাশের রুমটাতে কিন্তু পর্দা নেই, আর তার জন্য প্রচন্ড ঠান্ডা লাগে, তো তাই জন্য ভাবলাম যে না একটা পর্দা অবশ্যই দেওয়া জরুরি আছে, নাহলে প্রচন্ড ঠান্ডা ঢুকে ঘরের মধ্যে। আর এই পাশে যেহেতু পিঙ্ক কালার আছে, তো তাই জন্য এটা কিন্তু ব্লু কালার নিলাম। আর এটা ওই মাঝে থাকবে, মানে দুটো ব্লুর মাঝে এই সাদাটা থাকবে, তো এই সাদা পর্দাটাও ভালোই এসছে। এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। এখন এই পর্দাটা আমরা ওই পাশের রুমে চেঞ্জ করে দেব ভাবছি, তো তাই জন্য এই পর্দাটা ওই পাশের রুমে করে দেবো, আর এই নতুন পর্দাটা কিন্তু এখানে রাখবো, কি তাই তো? এটা না হয়েছে,
আমার বর কিন্তু সেই সোয়েটারটা দেখেছিল আর ওটা পছন্দও হয়েছিল, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু নিতে চাইলো না। আমি অনেক করে বললাম যে তোমার পছন্দ হয়েছে যখন নাও, তখন ও বলছে যে না পরে তখন নেবে। তো তাই জন্য কিন্তু ও আজকের কিন্তু কিছুই নেয়নি, আর আমি ওই ক্লিপটাই শুধুমাত্র নিয়েছি। আর এই যে দেখুন এখন কিন্তু পর্দাটা টাঙানো হয়ে গেছে। আর এই পাশে যেহেতু ভিডিও আমি বানাই মাঝে মধ্যে, তো তাই জন্য এই পাশে দুটো রেখেছি, একটা পিঙ্ক রেখেছি আর একটা ব্লু রেখেছি। এই পাশের ঘরেও একটা পর্দা দেওয়া হয়ে গেল। এই যে এই পর্দাটা এই পাশে করে দিয়েছি, তারপরে এই পাশে একটা পর্দা, আর এই পাশে এই যে আমার যেহেতু শ্বশুর শাশুড়ি মা আসবে, তো তাই জন্য কিন্তু এই রুমটাতে প্রচণ্ড তাদের ঠান্ডা লাগবে। তো তাই জন্য এই পর্দা করে দিচ্ছি। পর্দা করে দিলে কিন্তু অনেকটাই বাতাস কম আসবে, আর তখন কিন্তু একটু ভালো হবে। ওই পাশে একটা নীল হয়ে গেলে ভালো, পাশে হয়ে গেল। আর এই জানলাটা মনে হয় ছোট পড়বে, জানো তো, জানালাটা মনে হয় একটু ছোট পড়বে মনে হচ্ছে, জানি না। সেই হ্যাঁ ছোট হয়ে যাচ্ছে। এটা লম্বাটা ভালো আছে, কিন্তু ঠিক আছে, আর কি করবে। চেয়ারটা নিয়ে আসবো, একটু ছোট হয়েছে একটাই। হ্যাঁ ওটা যা লম্বা আছে না, হ্যাঁ ওটা হাফটা কেটে ওই পাশে জুড়ে দিলেও হয়। হ্যাঁ অনেকটা লম্বা, এটা পুরো দরজার হয়ে গেছে। হ্যাঁ দরজারই হয়ে গেছে। হ্যাঁ এই যে হয়ে গেছে। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।